আরামের বেড়ানি শেষ। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কিন্তু এই যে দেখো সকাল সকাল এই যে ইনি উপস্থিত। তো তোমরা দীর্ঘদিন ধরে সেটা আমার ব্লগে দেখতেছো যে মানে আমি যে সময় বেড়াইতে আই আর যেদিন আমার বাড়ি যাওয়ানোর টাইম ওই দিনটা বৃষ্টি আইবই সকালে সেম আজকেও এইরকম। তো আমি তো টেনশনে পড়ে গেছি, মানে প্রত্যেক সময় বৃষ্টিটা ভিজা ভিজেই আমার বাড়ি যাইতে লাগে, কিন্তু আজকে আমি কিছুতেই এই বৃষ্টি ভিজা বাড়ি যাইতাম না। তবে যাই হোক, তো চলো আজকের দিন শুরু করি তোমরা নিয়ে। তো লাস্ট পর্যন্ত দেখো কি হয়, আমি কি বাড়ি যাইতে পারি কি না পারি। তো তোমরা লোক সবটাই শেয়ার করো। মার এদিকে দেখো মা হয়েছে গিয়া বৃষ্টি পায়া লয়ে যেতেছে ঘরে কাঁঠাল, কইতাছে আজকে বৃষ্টি হয়েছে খুব মজা করে কাঁঠাল খাওয়ান যাবো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি মুখ টুক ধুইয়া ফ্রেশ হয়ে হাই। তো এরপরে দেখলাম কি তা মা এদিকে পান ধোয়াটা সারা লাইতেছে, কারণ যে কোনো কাজ হোক আর না হোক পানটা ধুইয়া রেডি করে লাইতেছে, কারণ পান খাওয়ান ছাড়া কি হইব দিনের শুরুটা। তো এদিকে দেখো সকাল সকাল পান টান ধুইয়া রেডি করে লাইতেছে, পানের থালা নিয়ে বইব হয়ে এসিরা। আর আমি এদিকে নিতেছি বৃষ্টির মজা। তো এখন হয়েছে গিয়ে শুভ দেখো ঘুম থেকে উঠা এসিরা, বৃষ্টি দেখে অবাক, মানে ঘুম থেকে উঠেই আজকে দেখো বৃষ্টি। তো আবার বৃষ্টি দেখে হয়েছে গিয়ে শুভ হয়েছে গিয়ে খাটে আবার শুয়ে যেতেছে, কম্বল টম্বল মুড়ি দিয়ে ওখানে আবার হয়েছে গিয়ে ঘুমাইয়া যাবো। তো শুভতে এদিকে আবার ঘুমাই গেছে, তো আবার ঘুমাক আর আমি এদিকে চলো বাইরে বৃষ্টির মজা নেই। তো এদিকে দেখলাম মা এদিকে কাজ করতে আছে, আর বাবু হয়েছে গিয়ে ছাতা নিয়ে সেটা এই টুকিটাকি কাজটি কইরা যেতেছে। বাবু বৃষ্টি এলে সবসময় এরকমই করে, বাড়ির কোনান দেওয়া কি কাজ করো লাগবো, টুকিটাকি কোন দেওয়া জলের লাইনটা দেওয়া লাগবো, বাবু সবসময় এরকমই করে ভিজা ভিজা হয়েছে গিয়া মানে এই কাজটি করতে থাকে। আমরা একদম ছোটবেলা থেকে বাবুর এই যে এই জিনিসটা দেখতেছি। তো এইদিকে দেখো মা হয়েছে গিয়ে কাঁঠালটা নিয়ে বসে কইতেছে একদম সুন্দর করে খুলে টুলে রাখতেছে। আজকে কিন্তু কাঁঠাল খাবি, বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভালো, কাঁঠালটা খাইতে খুব মজা হইব, একদম সুন্দর করে খুলে টুলে রাখতেছি, কাঁঠালটা খাইবি। তো এইদিকে দেখো মা কিন্তু অলরেডি সুন্দর করে কাঁঠালটা খুলে রেখেছে, আর দেখতে কত সুন্দর লাগতেছে না। আর কিন্তু তার ফাঁকে কিন্তু মা চাটাও করে নিয়েছে, আর মা কিন্তু চাটা খায় মোটামুটি রেডি হয়ে যাইতেছে। কারণ কৌশে কেড়ে আজকে হয়েছে গিয়ে মা সকাল সকাল কিন্তু স্কুলে যাইতে পারছে না, স্কুলের টাইম হয়ে যাইতেছে। মা তো টেনশনে শেষ, প্রত্যেকদিন সকালে মার মানে খুব একটা টেনশন থাকে কোন সময় স্কুলে যাইবো যাবো। আর আজকে তো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, কীভাবে যাইবো মার একটা খুব পরিমাণে টেনশন। তো আমি কইতাছি আরে এত টেনশন করো না, বৃষ্টিটা কমুক তারপরে নয় যাইতে পারবা। কিন্তু না, দেখবা মানে মা একদম রেডি হয়ে দাঁড়ায় রয়েছে, বৃষ্টির মধ্যেই নাকি বলে স্কুলে যাবো। কি যে অবস্থা, মানে দায়িত্ব যারে কয় আর কি। তো এইদিকে দেখো বৃষ্টি কিন্তু থামার কোনো চান্সই নাই, মানে বৃষ্টি অনবরত হয়েই চলছে। আর তার উপর কিন্তু আমারও একটু টেনশন আছে, আজকে হচ্ছে গিয়ে বাড়ি যামু কইসলাম, কিন্তু যাইতাম পারবো কি না জানতাছি না, মানে বুঝতেছি না। তো তারপর যাই হোক বৃষ্টি দেখে এদিকে কিন্তু আয়া পড়ছি টিফিন টাফিন খাওয়ার লাগে, একদম কাঁঠাল চিপানিতে আছে, আর কাঁঠাল দিয়ে হয়েছে গিয়ে মুড়ি দিয়ে খামু। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কয়েকটা রিলসও বানাই নিছি। তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। আর দেখছো এই দেখো মা কিন্তু একদম অলরেডি রেডি হয়ে গেছে, স্কুলে যাইবো গেছিলা একদম ফুল অ্যান্ড ফাইনাল রেডি। আর এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হয়েছে গিয়ে মা স্কুলে গেছে। তো যাই হোক এরপরে কিন্তু বৃষ্টি মোটামুটি কমছে, এরপরে হচ্ছে আমি রান্নাবান্না একটু বসাই দিছি, এদিকে ভাত বসাই দিছি, আর টুকিটাকি রান্নাবান্না করুম। তো দেখা যাক মা আইসিরা তারপরে বাকিটা হয়েছে গিয়া করবো। তো দুপুরবেলা হয়েছে গিয়া বৃষ্টি কমে গেছে, খুব সুন্দর রোদ উঠছে। তো এরপরে তো ভাবলাম কি আর দেরি করে লাভ নাই, এবার রেডি হয়েছে গিয়ে একদম জামা কাপড় কিন্তু গুছাইতে লেগে গেছে গা। তো বেশিরভাগ এদিকে দেখো শুভর জামা কাপড়ে নিয়ে আই, কারণ বাচ্চা মানুষের অনেক সময় মানে অনেক বেশি জামা কাপড় লাগে, আর আমি কিন্তু বেশি নেই না। তারপর ব্যাগের মধ্যে আমার এই যে লিপস্টিকটা বানিয়ে নিলাম, লিপস্টিকটা ছাড়া তো আমরা মেয়ের আর হয়ই না, তো এইটা কিন্তু সবসময় আমি ব্যাগের মধ্যে ক্যারি করি। তো গোছ গাছ কমপ্লিট করে ওখানে আমি রেডি হইয়া যামুগা। তো এই যে বেড়ানি হয়েছে গিয়া শেষ, আর ওখানে আমরা যাইতাছি গা একদম অমরপুরের উদ্দেশ্যে। শুভ রেডি এমন নি করে মানুষে, শুভ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর অক্ষণ বাজে হয়েছে গিয়া দুপুর 3:30, অক্ষণও বাজছে না 3:20। তো শুভর পাপা যেহেতু এদিকেই আসলো, তো অক্ষণ হয়েছে গিয়ে আয়া পড়ছে একদম বাজারে গিয়ে সে শুভর পাপার লোকে দেখা হইব। তো তারপর কিন্তু আমরা সবাই মিলে জামুগা বাড়িতে। তো চলো দেখতে থাকো, শেয়ার করুন। ও বাইরে হয়ে গেছি তাই কো গেছে কাপড় তো, হ্যাঁ বুলবুলে ও আচ্ছা যাইও সাই টুনটুনি গীতা করে বুলবুলি গীতা করে, চলো দেখাই কেদারি জায়গা বুনু কুকি এ জায়গা টাটা 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 জায়গা আবার আইতে আইতে তাড়াতাড়ি বড় হয়ে যাইস। এই যে শুভর পাপার লগে দেখা হয়ে গেল। তো এই যে আয়া বললাম আমরা বাজারে, লেবু শসা গরম গরম আছে, এই মাত্র একবার গরম বুঝাবুট। আদা কাঁচা মরিচ ধনে পাতা মশলা লেবু দিয়ে নতুন বানানি ঢাকার। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো শুভর কাছে শুভর বিশেষণায় হাজির। এই দেখছো নি দুই ভাই
না দুই ভাই না সরি দুই ভাই বোন। এটা হচ্ছে গিয়ে বিশ্ব সোনার হয়েছে গিয়া বোন। তো এদিকে হচ্ছে গিয়া তারা এদিকে দেখা সাক্ষাৎ করতেছে আর এদিকে শুভর পাপা দেখা রয়েছে আর এদিকে হচ্ছে গিয়া আমি কয়েকটা রিলস বানানোর লেগে ড্রেসটা এখনো চেঞ্জ করছি না, ড্রেসটা চেঞ্জ করুম তো তোমরা লোকে দেখা হইতেছে একবার সন্ধ্যার সময়। তো আর কি এই যে সন্ধ্যার সময় এফলাম রান্নাঘরে আর ওখান তো হচ্ছে গিয়ে রান্নাঘর আর বেডরুম এই দুইটার মধ্যেই থাকবো। তো এদিকে মানে কাজ বাজ অলরেডি বসাই দিচ্ছে আর এদিকে কিন্তু ভাত আর দুধ টুধ জাল দিয়ে সেটা ঘরে আসলাম আর আবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর এদিকে শুভ আমার করে দিতেছে মেকআপ আর এদিকে শুভর পাপা শুভর ঠামা মিলে হচ্ছে কথাবার্তা হইতেছে আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো তার দেখো শুভ এই যে মেকআপ করাটা দেখছো নি কি সুন্দর পরিমাণে আমার বুমুরি এঁকে দিতেছে ভাই যদি ঠিক ওই একদম মেকআপের জিনিসগুলো হয়তো মনে হয় ঠিক ওই মেকআপটা করে দিতে পারতো। আর দেখছো নি বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে। তারপর তোমরা বুঝতেই পারতেছো এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে ভাগ্যরা ভালা মানে খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতে আয়া পড়ছে তখন কিন্তু বৃষ্টি আসলো না আর বাড়িতে আওয়ানোর পর কিন্তু মানে সন্ধ্যাবেলা হয়েছে গিয়ে বৃষ্টিটা নামছে আর এদিকে দেখো ঘরের মধ্যে আমি ওইটা আয়া পড়ছে আর পরে কিন্তু শুভ ঠামার হয়েছে গিয়ে শুভ আবার মেকআপ করা শুরু করে দিছে আমারে না পাইয়া। তো চলো যাই রান্না করে। তো বৃষ্টি কিন্তু অলরেডি কমে গেছে আর দেখো বাজার থেকে কত বড় হয়েছে গিয়ে একটা কচু আনা হয়েছে। তো এই কচুটা কিন্তু এখন তো আর রান্না হইতো না, এখন হয়েছে গিয়ে আমি এমনিতে মাছ আনছিল মাছ রান্না করুম বেগুন দিয়ে সেটা। তো কচুটা হয়েছে কালকে খাওয়া দাওয়া হইব জমাটি কচু খাওয়া দাওয়া হইব মাছের মাথা দিয়ে আর এদিকে কিন্তু দেখো আমি বেগুন ভাজতে বসাই দিচ্ছি আর মাছও ভাজি অলরেডি হয়ে গেছে। তো চলো আস্তে ধীরে রান্নাটা করি। তো আজকে লেগে ভিডিও এদিকেও শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আমার ব্লগ।